প্রকাশ করার চেষ্টা করেছে। বর্তমান অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক এবং সাংস্কৃতিক দর্শন প্রকাশ করতে চেয়েছি। হ্যালো, সুপ্রভাত। বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ তাদের আত্ম অধিকার চায়। ডক্টর ইউনূস তো এখনো দেখি ক্ষমতায় আছে। বাংলার মানুষ ডক্টর ইউনূসকে ক্ষমতায় চায় না, ঠিক না? মোহাম্মদ আফরাহিম হোসেন, আফরাহিম এটা কোন নাকি? আমি তো শুনি ইব্রাহিম শুনছি, কালকেও বলেছি। কেমন আছেন দাদু? শাহরাস্তির থেকে দেখতেছি। ভেরি গুড। এটা লেখার কি দরকার? শুধু লাভ ইজ পাওয়ার লিখলেই তো হয়, তাই না? তুমি দেখি আসো, শাহরাস্তির কোথায় তোমার বাড়ি? আফরা কই দেখি না তো নাম। হ্যাঁ, ইয়েস। কোথায় বাড়ি, কি করো? মোহাম্মদ আফরাহিম হোসেন ওয়ান্টস টু, হ্যাঁ তো তোমাকে তো আমি ইনভাইট করেছি। আফরাহিম, সারা আলী বসে দুনিয়ার কতজন যদি আচ্ছা অ্যাক্টিভ দিলে আইতে পারে না সব। শরীফুল আলম সৈকত, জসিমউদ্দিন, কালকে জসিমউদ্দিন আইছিল না? কোন জসিমউদ্দিন? সিস্টেমের সমস্যা আছে, কানেকশন ফেইল্ড। সাজ্জাদুল ইসলাম শিমুল, শিমুল শিমুল হবে। হ্যালো দাদু, লাভ ইজ পাওয়ার দাদু, লাভ ইউ দাদু। দাদু বাংলাদেশ তো হাইরে যেতেছে দাদু, কিছু বলেন। বাংলাদেশের খেলা দাদু বলতেছি, বাংলাদেশ ক্রিকেট খেলা দেখছেন? বাংলাদেশ ক্রিকেট খেলা, বাংলাদেশ তো হাইরে যেতেছে দাদু। ক্রিকেট খেলা দেখার সময় নেই। তুমি কোথায়? তোমার মাইকে নষ্ট, তোমার সাউন্ড কান ফাটায় ফাটাইতে। গরিব গরিব, তুমি গরিব, বাঁকা বাঁকা গরিব বাঁকা। ভাই ভাই ভাই, তার কানে শোষ, মানে কোথা থেকে টেলিফোন করছে ধরছে। তুমি গরিব গরিব, তোমার পিছের শোষ শব্দ। হ্যাঁ, আরেকবার আইসে রেড ওয়াইনের খবর নিতে রাত্রি। নিষ্প্রয়োজনীয় কথা যে বলবে তাকে লাত্তি উষ্টের উপরে রাখবো, ঠিক আছে? এমডি সালাউদ্দিন, আসাও দেখি। কইছি না, অজাত কুজাত গরিব ছোট লোক, মেজাজ খারাপ, একটা মাইক ধরছে যাও। তার কৃষ্ণ কমল প্রশান্ত দেখি। হিন্দু ভাই তুমি আসো, সনাতন ধর্মের মানুষ, হিন্দুরা বালা। নমস্কার। নাকি লাভ ইজ পাওয়ার বলবা না? নমস্কার। লাভ ইজ পাওয়ার, লাভ ইজ পাওয়ার। ইয়েস, লাভ ইজ পাওয়ার বলবা। তাহলে আর ওই মানে মুসলমানরা, আবার মুসলমানরা যখন আসসালাম আলাইকুম কয়, কবে যে কি ব্যাপার আপনি হিন্দুরে দেখি নমস্কার করেন, আম ঘরে আসসালাম আলাইকুম কর না? আমি তো এটা কি জন্য বলো দেখি, আমি কেন
বলি যে ওটা হলো আরব দেশের ভাষা, বর্বরদের ভাষা, যারা পৃথিবীতে অশান্তি সৃষ্টি করেছে এই ভাষা দিয়ে, ঠিক কিনা? এই ভাষার লোকেরা জি। কল্লা খাইতে তো পারে। কেমন কালকেও আছেন? দেখছি এক লোক, বাংলাদেশি এক লোকের কল্লা খাইতে পারেছে, তাই কফিলের মাইয়ার লগে প্রেম করছে। আরে প্রেম করলে কি কল্লা খাইতে পারেছে গো? ওয়াই? তুমি কি বলো? জি জি, আপনার কথা 100% রাইট। মিয়া বিবি রাজি ক্যা করেগা কাজী। তুমি বলো কোথায় তোমার বাড়ি, পরিচয় বলো। আমার বাড়ি হচ্ছে শাহরাস্তি উপজেলা। আপনার হ্যাঁ এলাকায়? একবার হলো আসলে কোন গ্রাম কোন বাড়ি, কার নাতি কার আমার গ্রাম কি সব বলো দেখি, আমি চিনি নাকি। আমার গ্রাম হচ্ছে বলশিদ, টামটা উত্তর। ওয়াও, বলশিদের তো ওই যে উপজেলা চেয়ারম্যান বলশিদ হ্যাঁ হ্যাঁ, ওই পাটোয়ারি যে বাড়ি, আমাদের ইঞ্জিনিয়ার মকবুল ইঞ্জিনিয়ার সাহেব। সাহেব। হ্যাঁ, ওনার সাথে আমার কথা হয়, উনি তো ভালো মানুষ নাকি? হ্যাঁ, অনেক ভালো মানুষ, সমাজসেবক। উনি তো আমার বন্ধুর মেয়ে বিয়ে করছে, বন্ধুর মেয়ের জামাই পাথর বিয়ে করেছে হ্যাঁ আমি নুরুল ইসলামের হ্যাঁ মেয়ে, জানো? ওনার শ্বশুর বাড়ি ওনার শ্বশুর বাড়িতে গেছিলাম, দাওয়াত খেয়েছিলাম ওই যে নির্বাচনের সময়। আমি ওয়ার্কের সময় গেছিলাম ওনার বাড়ি, শ্বশুর বাড়িতে। ভেরি গুড। উনি যাত্রা শুরু করেছে আমাদের বাড়িতে গিয়ে, আমার মা বাবার কবর জিয়ারত করে, আমাদের বাড়ির মসজিদে নামাজ পড়েছে। তারপরে আমার ভাতিজা কালু, কালু রয়েছে না আমাদের বাড়ি কোথায়? আপনাদের বাড়ি নরেনপুর? তোর মাথা তোর মুন্ডু। না না, সরি সরি, সুচিপাড়া দক্ষিণ উত্তর বা কোন গ্রামটা ভুলে গেছি সঠিক। সুচিবেড়ার উত্তর নয়, সুচিবেড়ার পূর্ব, মানে সুচিবেড়া ইউনিয়নে সরষাক হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না, সরষা সরষাক সরষা সেরিয়ারা। সরষা। ওই যে সরষাক বললো পরে আমি আর কি, নিব, হ্যাঁ ওই সেরিয়ারা, যে সেরিয়ারা খেয়াঘাটের পরে গ্রাম। আর কি। তারপর সরষাক বললেই হবে। যেমন সুচিবেড়া বললে তোমার আশেপাশে এখন 10-12টা গ্রামকে বুঝায়, তাই না? জি জি। হ্যাঁ, শাহরাস্তি বললে হবে না। আচ্ছা, তুমি কি আমি তো করো, বয়স কত? আমি আমি বর্তমানে দুবাইতে আছি, এখন শ্রীলঙ্কাতে আসছি ট্যুরে। বুঝি নাই। আমি এমনি থাকি দুবাইতে আর কি, দুবাইতে জব করি, আর এখন শ্রীলঙ্কাতে আসছি ঘুরতে, ভিজিটে। ওয়াও, তাহলে তোমার অনেক টাকা। শ্রীলঙ্কাতে না বাড়ি, না, হ্যাঁ শ্রীলঙ্কা গেছো? হুম। হ্যাঁ, আমি যে কোম্পানির থেকে আসছি প্রজেক্টে। আদমের দেখছো, আদমের পাও যেখানে, হ্যাঁ, ব্রিজ, ওইখানে এই এখনো যাই না, যামু দুই একে আসতে সেখান থেকে সময় ভিডিও আছে। করবা, লাইভ ভিডিও কল দিবা যদি আমাকে পাও, আর নিজে ভিডিও করবা, অবশ্যই ছবি অবশ্যই। তুলবা, আরেক সুন্দর, ভেরি গুড। টাকা কামাইবা আর দুনিয়া ঘুরে দেখবা। বিয়া শাদী করছো নাকি? না না, বিয়ে শাদী করেন না, একটা পাত্রী দেখেন আমার লাগে না আপনাদের না এলাকার না না, দিকে। বিয়ে নাই, প্রেম ধর্মে বিবাহ নাই। বিয়ে করলে তো তুমি মরেছো, তখন আর তুমি শ্রীলঙ্কার যাইতে পারবা না। টাকা জমাইয়া জমাইয়া শুধু দুনিয়া দুনিয়া ঘুরে বেড়াইবা। ওই জাতীয় নাগরিক কমিটি বানাইছে, দেখা হয়েছে, নতুন দল বানাইছে। দেখছি দাদু, হ্যাঁ? আমি দেখছি যে আমাকে ছোট ভাই ছিল লাদা লাদা ফোলা পাইনি, এটিতে নাগরিক ওটির মধ্যে ঢুকছে। এগুলো ফোলা পাইনি, এগুলো আগে এটা তো আহ্বায়ক ঘুরতো, হচ্ছে আমরা তো যখন ছাত্রলীগ শাহরাস্তি, করতাম। তুমি চিনো? তোমার এলাকায় তো উল্লাসর, উল্লাসরের হেরে হ্যাঁ বাদ দিয়া দিবে, এটা রাজাকারের 14 গোষ্ঠী খবর নিছি। আমার থেকে আমার কইছে বলে, কয় আপনার এলাকার চিনেন নাকি? আমি তো চিনি না। আমি তো 35 বছর আগেই তো তোমাদের দেশের টাউট বাটপারদের মুখে পেশাব করে দিয়ে চলে আসি, ঠিক করছি না? আমরা, জি জি, ওই যে আমাকে কি আওয়ামী লীগের সেক্রেটারি বানাইছে কোন রোহিঙ্গা একটা ধরে আনি। হ্যাঁ, মেজর রফিক তো খারাপ লোক, ও তো, সে তো কোনো পার্টি না, আওয়ামী লীগের লোক ছিল না সে। ওই যে ট্রিক্স করে যুদ্ধের সময় সেক্টর কমান্ডার হয়েছে। তারপরে বন্ধুর বউরে মাইরা, বন্ধুর সুন্দরী বউরে বিয়ে করছে, এটা জানো তোমরা? এত হ্যাঁ নিজের জানি, কোনো এ তো ছেলে মেয়ে নাই, ছেলে মেয়ে নাই, টাউট রাজনীতি করে। মুখ দিয়া ভদ্রলোক সাজে, কিন্তু অন্য নামে এই যে ডাকাতিয়া নদীর যত সব। অষ্টি। ওরে বাবা, ডোনাল্ড ট্রাম্প টেলিফোন করছে আমারে, খাইছে আমারে। ডোনাল্ড ট্রাম্প তোর গোষ্ঠী কি নেই? ডোনাল্ড ট্রাম্পে দাদু ব্লক করে দিছি, আপনার ঠিক আছে না? আহ, আপনার বড় ভাই মারা গেল, খুব খারাপ লাগছে, মারা এটা মেনে নেওয়া যায় না। উনি মারা যায় নাই, এই তো তোমাদের কাছে ভুল ওনাকে মেসেজ। মেরে ফেলা হয়েছে। তাকে মেরে ফেলা হয়েছে, এটা বলবা। মেরে যাক, পানিতে এটা ফেলে দিয়ে, ঘুষি অনেক দিয়ে খারাপ ফেলে লাগছে, দিয়েছে। একজন মুক্তিযোদ্ধা। হ্যাঁ, তারপরে মুক্তিযুদ্ধের আপনাদের, সংগঠক, শুধু মুক্তিযোদ্ধা না, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। আমিও সংগঠক এবং মুক্তিযোদ্ধা, আমরা একই মায়ের ঘরের 6 ভাই মুক্তিযোদ্ধা ছিলাম। আমার মাও
সহযোগী মুক্তিযোদ্ধা ছিল। আমার বাবাও সহযোগী মুক্তিযোদ্ধা, মানে লন্ডন থেকে সহযোগিতা করেছে। তুমি জি। সেফুদার গ্রাম ছিল না, তোমার বাড়ি শাহরাস্তি, তুমি মরে যাও। না দাদু চিনি, বাট কোন গ্রামটা আর কি একজাক্টলি আর কি বলতে পারতাম না আর কি। এমনি জানি সুতিপাড়ার ওই সাইডে ওই সুরসাক সাইডে দিয়ে বললে হবে না, পুরা জানতে হ্যাঁ হবে। আচ্ছা যা, সরি, এখন তো জানছি। লেখাপড়া করছো কত দূর? আমি ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়ছি পড়ছো এইচএসসি। মানে ইন্টারে ভর্তি হইয়া তারপরে তোমার না না না, বান্ধবী আমি কইছে পাস তুই তুই করছি। বেকার, তোর কাছে মাইয়া বিয়ে দিব না, তুই না না তাড়াতাড়ি বিদেশে যা, এটি কইছে তাই না? না না, আমি পাস করছি, আমি হাজীগঞ্জ ডিগ্রি কলেজে কমপ্লিট করছি। কোথা থেকে? হাজীগঞ্জ ডিগ্রি কলেজ? হ্যাঁ হ্যাঁ, জি জি। কোন নদীর দক্ষিণ পাড়টা না হ্যাঁ মডার্ন হ্যাঁ, কলেজ? নদী দক্ষিণ নদীর পাড়ে হ্যাঁ, ওটা বানাইছে বিএম কলিমুল্লাহ, আমার নানা হইতো, আমার কমান্ডার ছিলেন বিএম কলিমুল্লাহর নাম শুনেছ? হ্যাঁ শুনছি, উনি তো যে উনি প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠাতা, ওখানে কি সদস্য। প্রতিষ্ঠাতার নামে তার নাম আছে নাকি? হ্যাঁ আছে আছে, ওনারা আসে দেখি কমরেড মাঝে বিএম মধ্যে দেখি। কলিমুল্লাহ, নিঝুম আলিয়া, এই যে আমার চেরিয়ার আর আমার নাতিন, কত মানুষের পাই রে ভাই ফেসবুকের মাধ্যমে। ফেসবুক আবিষ্কার হয়েছে দেখা তোমরা নারী কি তুমি জানতা যে বিশ্ববিখ্যাত কবি, সাহিত্যিক, দার্শনিক, হলিউডের অভিনেতা সেফুদার বাড়ি শাহরাস্তি, এটা জানতা? না। ফেসবুক হয়েছে এই জন্য জান। আচ্ছা দাদু, এই যে আমগো আর মেয়র লতিফ, হ্যাঁ এই যে মেজর রফিকের বউ, এটার লেগে কিছু হ্যাঁ, একটা বলা না? মেজর রফিকের বউ নাকি কালকে এয়ারপোর্টে অ্যারেস্ট হয়েছে, আজকে জানি মেসেজ দিছে আমার, এটা না না, জানি ওইটা না। অ্যারেস্ট ওইটা তো স্যার এমনি বউ, আর এমনি একটা বউ আছিল না সারাস্তিতে, মেয়র লতিফ, মুরুক্ষ। লতিফ কি বউ নাকি? এর বউ না, রোহিঙ্গা আনার আর হইতেছে যাই মেজর রফিকের ইয়া। আচ্ছা আচ্ছা, যাক, অনলাইনে এগুলি বলবা না, এইভাবে না। তোমরা এটা শাহরাস্তির লোক খারাপ, শাহরাস্তির জনগণ খারাপ বলেই এইসব লোকগুলো, খারাপ লোকরা সেখানে এতদিন নেতা ছিল, ঠিক না? জি। মানুষ, এ জনগণ যদি ওই যে ভালো ওনার হয়। সাথে হুম, ওনার সাথে যারা আওয়ামী লীগ করছে মেজর রফিকের সাথে, এখন তারা ভালো আছে, বিএনপি জামাতের লোক ঐক্য করে চলতেছে। যারা আগে আওয়ামী লীগ সরকার থাকা অবস্থায় বিরোধী পার্টি ছিল, এখনো তারা নির্যাতিত হইতেছে। ওরা টাকা পয়সা বানাইছে, কিছু শেয়ার দিছে। মেজর রফিকও তো এটা করছে, মুক্তিযোদ্ধাদের সম্মান করে নাই। এই যে আমাদের নাম মুক্তিযোদ্ধার লিস্টেও নাই। আমার বড় ভাইয়ের কি ডিপ টিউবওয়েল দিবে কইয়া কইয়া ঘুরেছে, তারপরে বেচারার মেয়েরা ঢাকা নিয়ে যেতে চাইছে, কইছে না, কইছে আরে এমপি সাহেব বলেছে ডিপ টিউবওয়েল আসবে, আমি যদি বাড়িতে না থাকি তাহলে তো এটা পাবো না, আমি ডিপ টিউবওয়েলটা গাইয়া তারপরে যাব ঢাকা। ওনার বউ বাচ্চা সবাই ঢাকায় থাকে। এই যে লোকরা এইভাবে তারপরে তারে ঘুষি মেরিয়া পানিতে ফালাই দিছে, মরে গেছে, সাঁতার কাটতে পারতো না, 87 বছর বয়স, একজন হেডমাস্টার ছিল। তুমি ওনার সাথে কখনো কথা হয়েছে তোমার, দেখেছ? হ্যাঁ, ওনাকে আমি দেখছি, ওই যে নির্বাচনে প্রচারণা আমি যাইতাম তো, আমি ছাত্রলীগ করতাম বা সারাসিতে। কথা হয় নাই, আপনি দেখছো তাই না? হ্যাঁ হ্যাঁ উনি কি ভালো মানুষ ছিলেন? হ্যাঁ, অবশ্যই একজন প্রফেসর তো অবশ্যই ভালো মানুষ। এবং সবাই সম্মান করতো নাকি? এমপি সাহেব আপনি মুখে মুখে সম্মান করতো, গেলে বিরিয়ানি খাওয়াইতো। লাস্ট আমার কিছু কয়, আরে এমপি সাহেব হোক, কালীবাড়িতে বড় হোটেল আছে নাকি, রেস্টুরেন্ট? হ্যাঁ আছে কইছে মোটামুটি, এখন কয় তো এই যত উনি মজুমদার সাহেবকে যত খাইতে চায় সব খাইতে দাও, তারপরে মিষ্টি টিষ্টি দিয়া, মানে আবার আসার সময় আবার ওই রিক্সা ভাড়া দিয়ে দিত। এগুলো কইতো নিজের স্বার্থে, তাই না? হ্যাঁ, জি জি। বাট মেজর রফিক কি ভালো মানুষ? উনি তো কিনা বলে উপরে উপরে ভালো অন্তরে বিষ, এরকম আর কি। হ্যাঁ, ঠিক ধরেছ, ভদ্রবেশী শয়তান। ওই যে অনেক হ্যাঁ হ্যাঁ, হুজুরদের মতো কপালে কালো দাগ ফালাই দিছে নামাজ পড়তে উনি পড়তে, উনি পাগড়ি উনি কি এরকম মাথায়। মানুষ, বর্তমানে দেশের পরিস্থিতি সম্পর্কে এই অবস্থায় হে সেনাবাহিনীর হাত থেকে ইয়ে নেয়, পুরস্কার নেয়। তারপরে উনি এখানে যাই একটা বার বলে নাই যে বঙ্গবন্ধুর হলে এত অবমাননা হইতেছে, সে চাইলে কিন্তু কেন কিছু বলতে পারতো। মার খেলো, এরা মার খেয়ে দরকার আছে। ঠিক আছে, তবে উনি অনেক ভালো কাজও করেছেন, এটা অস্বীকার করা যাবে না।
উনি 1 নম্বর সেক্টরের কমান্ডার ছিলেন, মুক্তিযোদ্ধা ছিলেন, এবং মুক্তিযুদ্ধ বিষয়ে বই লিখেছে, অনেক ভালো কাজও করেছে। কিন্তু তিনি এলাকায় মুক্তিযোদ্ধাদের সম্মান করে নাই, রাজাকারদেরকে বেশি হ্যাঁ প্রশ্রয় দিয়েছে, সহযোগিতা করেছে। সেটা বড় না, বড় কথা হচ্ছে আমরা স্বাধীনতা পাওয়া থেকে স্বাধীনতা রক্ষা করাটা অনেক কঠিন। ইয়াস। দেখো উনি তো এটা করেন, উনি ইয়ে নিয়ে বসে থাকলে লাভ হইব কেন, যদি পক্ষে না কথা বলে স্বাধীনতার পক্ষে না, ফজলের উপর এখন এই সময় কথা না, এই সময় কথা বলার দরকার নেই। মানুষের জীবন হলো সবচেয়ে বড়, কারণ দেশে আইন শৃঙ্খলা নাই। এটা আমি মনে করি এটা বেকুব। ওই যে একটা মেয়ের সকালে সাক্ষাৎকার দেখলাম, জেল খেটে বাইরেছে, যখন বঙ্গবন্ধুর বাড়ি পড়াইতেছে, মা ভাঙ্গা ফেলাইতেছে, ওখানে যাইয়া তার মানে ওখানে বলার, ওখানে যাওয়াই ঠিক হয় নাই, বলার দরকারও ছিল না, কোনো দরকার নেই। তোমাকে বুঝতে হবে, এখন তোমার ঘরে আগুন লাগছে, তুমি ঘরের ভিতরে থাকবা না দৌড়ে পালাইবা, কোনটা অবশ্যই পালাবো। হ্যাঁ, অবস্থা বুঝে ব্যবস্থা নিতে হবে। আর শেখ হাসিনা কি ভালো কাজ করছে নাকি? সে তো অনেক আকামো করছে না, সরেসারি করছে, বিনা মানুষের ভোট কেড়ে নিয়েছে, মানুষকে ভোট দিতে দেয় নাই, লুটপাট করেছে। তৃণমূলের কর্মীদেরকে মূল্যায়ন করে না, আজকে এই জন্য অবস্থা হয়েছে। সেটাই। এখন কি তুমি মনে করো শেখ হাসিনা আবার ক্ষমতা আসতে পারবে? কি বলবো, এটা দেশের মানুষ সিদ্ধান্ত নিব। আমরা তো তোমার কথা কও, তুমি কি বলো? তুমি কি চাও আবার আসুক? দলবাজি করবে না, নিরপেক্ষ হও। দল তুমি ভুলে যাও তুমি আওয়ামী লীগ সাপোর্ট করো, অথবা তোমাদের তো আবার বদনাম আছে, হিন্দুরা সব আওয়ামী লীগ। বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতি তুলনায় কিন্তু শেখ হাসিনা অনেক ভালো ছিল, শেখ হাসিনা গভর্নমেন্ট। দলবাজি যারা করে এটা কয় আবেগ প্রবণ বাঙালি। কই এখন তো দ্রব্যমূল্য তো ঠিকই নিয়ন্ত্রণে আনছে। এখন তো ওই যে মানুষের তরকারি, ফুলকপি দাম এত কম, এখন ক্ষেতের মধ্যে কোপাইয়া মাটিতে মিশাইয়া দিতেছে, কয় সার হইব, এটি বেচা যাইব না, নিজেরা উৎপাদন করতে হবে। এখন তো সবজি সিজন। হ্যাঁ বুঝলাম, কিন্তু এই সব সিজনেই পেঁয়াজ এবার 3বার উৎপাদন। আপনার কাছে কি এটা খবর আছে নি, এই যে এই দীর্ঘ এই 1 মাসে আমাদের কচুয়া রোডে, তারপরে হাজীগঞ্জের ওই যে কচুয়া লাইনে কয়টা ডাকাতি হইতেছে, ডেইলি ডাকাতি হইতেছে, মানুষ বিদেশ থেকে যাইতে পারতেছে না, গাড়ি ডাকাতির কি দেখছো? ডাকাতি হাসিনা থাকলেও হইছে, এখন হাসিনা থাকলেও দুর্ভিক্ষ হইতো, এটা সারা পৃথিবীতে এমনটি হয়েছে। এটা শুধু ডক্টর ইউনূসের জন্য হয় নাই, তবে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। এখন যেই কোনো ভাবেই ডক্টর ইউনূস ক্ষমতায় আসুক, এটা আমিও চাই নাই, এবং হাসিনাও এতদিন থাকুক সেটাও চাই। দাদু আমাদের কথা হয়েছে যে আসুক আমাদের কোনো সমস্যা না, আমরা শান্তি চাই, আদিত্য চাই, আমরা স্বাধীনতার পক্ষে আছি, আমরা স্বাধীনতার বিপক্ষে কোনো কিছু হইতে দিব না দেশের মানুষ। স্বাধীনতার পক্ষে বলে তুমি অন্যায়কে প্রশ্রয় দিবে তা নয়, এদের সবার। এখন তোমরা মারা গরু গোস্ত তোমরা একা খাইবা, তোমরা স্বাধীনতার পক্ষের, অন্যদেরকে দিবা না? ক্ষমতায় যাওয়া এটা ঠিকই, রাজনীতি কি জন্য করে? সবাই ক্ষমতার ভাগ পাইলে লাভ, তারপরে মন্ত্রী হয়, মিনিস্টার হয়, নাম হয়, এমপি সাহেবের মাইয়া বিয়ে দিতে সবাই আগ্রহ করে, সলিমুদ্দির মাইয়া বিয়ে করতে যাইব কেউ? সামাজিক, এটা হলো সামাজিক মর্যাদা। তোমার সাথে কে গেছে আবার শ্রীলঙ্কায়? তোমরা কি এখন কোথায়, কলম্বো নাকি? আমরা 3 জন আছি, এই যে একটা ভাই আছে, ওনার বাড়ি আমি বুঝে ফেলেছি। তার পরিচয় দিতে বলো নিজে নিজে, নাম কি, বাড়ি কোথায়, তাকে বলতে বলো। ও ভাই, বাকি 2 জন আসেন। বাংলাদেশি। ওয়ালাইকুম সালাম। লাভ ইজ পাওয়ার। আপনার নাম কি? লাভ ইজ পাওয়ার। লাভ ইজ পাওয়ার। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ মুজাহিদ হাসান, আমি বগুড়া শেরপুর থেকে বলতেছি। ওয়াও, বগুড়া জেলা। চিনি, আমি গেছি কাহালু। তারপরে আরো কাহালুর কাছেই তো না শেরপুর? জি শেরপুর হয়ে তারপরে বগুড়াতে যেতে হয়, আপনার 20-25 মিনিট টাইম লাগে। হ্যাঁ আমি গেছি বগুড়া শিল্পনগরী, ওখানে থাকছিও, বানাইছি শিল্পনগরীতে, আগেই ছিল, সহযোগিতা করেছি। আর কোথায় মাস্টার পাড়া ছিলেন আপনি? 7 রাস্তার মোড়, তাই না? জি 7 মাথা 7 রাস্তার মোড়, এগুলো সব আমি সব চিনি। আর আরেকজন কই? আরেকজনের নাম কি, বাড়ি কোথায় বলতে পারেন? আরেকজন উনি উপরে 2 তলাতে রুমে ঘুমাইছে মেবি, উনি ঢাকা। ঘুমাইলে থাক। তো কেমন লাগে শ্রীলঙ্কা যাওয়াতে? নিজের কাছে ভালো লাগে না? জি
অনেক ভালো লাগতেছে। আমরা মানে দুবাইতে জব করি, তো এখান থেকে কোথাও যাওয়া হয় না, মনটা রিফ্রেশ করার জন্য আর কি আসছি। দুবাই তো ওইসব তো মরুভূমির দেশ। যাই জি হোক, জি দুবাই এখন জি আরো উন্নত হবে, আরো অনেক সবুজ হবে, ধীরে ধীরে অনেক কিছু জি জি হবে। এসব জি প্রজেক্ট জাতিসংঘ থেকে আমরা এসব উপদেশ দেই, সাপোর্ট দিচ্ছি, কিন্তু নিজেদেরকে করতে হবে, এলাকার নিজের দেশের জি, মানুষদেরকে করতে হবে। অবশ্যই এখন নিজের দেশে অবশ্যই। আপনি বাংলাদেশে এত সুযোগ থাকার পরেও লেখাপড়া করেন নাই, ফাঁকিবাজি করছেন, তারপরে এখন দুবাইতে যাইয়া কাম করতে হয়, তাই না? বিদেশে যাইয়া কাম করতে ভাই 12 ঘন্টা 14 ঘন্টা কাম করে, 18 ঘন্টা 20 ঘন্টা অনেকে জি, কাজ করে, আমরা গাড়ি এই চালায়। আইটি সেক্টরে কাজ করি, তো 12 ঘন্টা ডিউটি নিজের করতে হয়। নিজের লাস্ট দেশে যাইয়া ব্রেকটা নিজের থাকে দেশে শুধু এক কাজ ঘন্টা করে না, তাই না? নিজের দেশের জি। মধ্যে ফাঁকিবাজি করে, আর ওই না, বাজারে যাইয়া। আসলে আসলে কি দাদু, আমরা আইটি সেক্টরে এখানে বিদেশে এসে যে চাকরি করতেছি, আমরা কল সেন্টারে চাকরি করতেছি, আবার ভেরি অনেক গুড। আছে ডেভেলপমেন্টে কল কাজ সেন্টারে করে। তো ভালো, তো আইটি সেক্টরে তো ভালো কাজ, জি, বেতনও বেশি। আসলে আমাদের দেশে সমস্যাটা কি দাদু, আমাদের দেশে আমাদের মানে যে মূল্যায়নটা, এটা আমরা সঠিকভাবে এখনো পাই না। না পাবে, আগে নিজের পায়ে নিচে দাঁড়াও, নিজের টাকা পয়সা জমাও, আর ওই যে টাকা পয়সা বেশি পাঠাইবা না, যত টাকা পাঠাইবা তাদের ডিমান্ড শেষ হবে না, স্ট্যান্ডার্ড অফ লিভিং হাই হবে। তারা বাজারে যাইয়া টেবিলের উপরে থাপ্পড় দিবে, তোমার বাপে ভাইয়েরা কইবে যে আমার ছিল, আমার পোলা দুবাই থাকে, আমার এই যে দেখো টাকা পাঠায়, আর এরা টাকা পয়সা নষ্ট করে, কাজে লাগায় না, ঠিক না? ঠিক না? মিসইউজ অফ মানি। কি নেট চলে গেছে নাকি? ও, ও কেটে পড়েছে নাকি? আরে আচ্ছা যাক, অনেকক্ষণ আমরা কথা বললাম। প্রবাসীদের যে রেমিটেন্সের টাকা, কোটি কোটি টাকা প্রতি মাসে যায়, তার কত ভাগ টাকা সঠিক খাতে ব্যবহার হয়? মিস ইউজ অফ মানি। যদি আমাদের সরকার বা নিজেদেরকে হইতে হবে, আমি সরকারকে ওর ব্লেম দেই, সাপোর্ট দিতে হবে, সরকারের ইনফ্রাস্ট্রাকচারাল ফ্যাসিলিটিস থাকতে হবে, বিভিন্ন আইন সহজ করতে হবে প্রবাসীদের জন্য। প্রবাসীদের উচিত মানে কয়েকজন মিলে সমবায় ভিত্তিতে শিল্প কারখানা গড়ে তোলা। প্রবাসে যদি এই যে আইটি সেক্টরে চাকরি করুক, বেশ আরামের চাকরি, এটা ইঞ্জিনিয়ারিং লাইন ভালো, কিন্তু যারা কনস্ট্রাকশন লেবার কত কষ্ট, এবং কি ইউরোপে আমেরিকাতে যাইয়া ওর রাস্তাঘাট সাফ করে, টয়লেট সাফ করে, রেস্টুরেন্টে কাজ করে, অনেক কঠিন আছে, এত সহজ না। কিন্তু নিজের দেশকে গড়ে তুলতে হবে, নিজের দেশেই কর্মসংস্থান, শিল্প কারখানা যত বেশি হবে তত বেশি কর্মসংস্থান হবে। আমাদের দেশে সবচেয়ে সমস্যা হলো দুর্নীতি। দুর্নীতি, স্বজনপ্রীতি, চুরি ডাকাতি, রাহাজানি, আইন শৃঙ্খলা নাই। প্রবাসে যারা থাকে তাদের বউরা অন্য লোকদের সাথে, যুবকদের সাথে ভেগে যায়, পরকিয়া করে। এগুলোকে হয়তো আইন দ্বারা বলতে হবে যে ঠিক আছে, এটা চলবে, এটা কোনো ব্যাপার না, অপরাধ না। আর না হলে এটাকে কঠিন কঠোরহস্তে দমন করতে হবে। কি কও, কিভাবে ব্যবস্থা করতে হবে? জনগণ নিজেরা বসে আইন করবে, ঠিক আছে না? আমি মনে করি মিয়া বিবি রাজি, ক্যা করেগা কাজী, বিয়ের সিস্টেমই বাতিল করে দিতে হবে, ঠিক আছে না? যুবকেরা খুব খুশি, আরে বিয়ে না কইরা এই যুবক যুবতীরা একসাথে থাকবো, আরে সেফুদার প্রেম ধর্মই তো ভালো। ইয়াস, প্রেম ধর্ম সেরা ধর্ম, লাভ ইজ পাওয়ার। কিন্তু মিথ্যা কথা বলবে না, ধোকাবাজি করবে না। আমার একটাই অনুরোধ, কখনো মিথ্যা কথা বলবে না। মিথ্যা হলো পাপের মা। এই যে আমাদের এটা হলো 21 মাস, আগামী দিন 21 ফেব্রুয়ারি, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21 ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি? জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। প্রেম ধর্ম সেরা ধর্ম, লাভ ইজ পাওয়ার।